রোজা রাখলে রাখো, না রাখলে না রাখো, হজ করলে করো, না করলে না করো, যাকাত দিলে দাও, না দিলে না দাও, দান সদকা করলে করো, না করলে না করো, গান শুনবা শুনো, বিড়ি খাবা খাও, গাঁজা খাবা খাও, গু খাবা খাও, যা মন চাই করো, কোনো বাধা নাই। আমালু আলা মাকানাতিকুম, যা মন চাই করে বেড়াও, বিনা রাস্তায় চললে চলো, না চললে না চলবা, বেঈমানের পথে যাবা যাও, কোনো বাধা নাই। আমি আল্লাহ তাআলা জানায় দেন, আমালু আলা মাকানাতিকুম, যা মনে চাই তাই করিয়া বেড়াও, কোনো বাধা নাই। ওয়ান্তাজিরু, অপেক্ষায় থাকো, ওয়েটিং এ থাকো, ধৈর্য ধারণ করো। ইন্না মুনতাজিরুন, আমি অপেক্ষায় আছি, আমি অপেক্ষায় আছি। খেলা হবে হাসরের মাঠে। তখন খেলা হবে হাসরের মাঠে, খেলা হবে। দুনিয়াতে বসে কি করিয়া বেড়াইছো? ক্ষমতার জোরে, টাকার গরমে, যৌবনের গরমে বিভিন্ন কায়দায় গুনাহের কাজ করছো নাকি নেক আমলের প্রতি অগ্রসর হইছো? কিয়ামতের ময়দানে হিসাব হবে, তখন দেখা হবে। এখন যা মন চায় করো, কোনো বাধা নাই। আল্লাহ কি নাগলে কইছে এ তুই বিড়ি খাইস না, এ তুই গাঁজা খাইস না, এ জিনা করিস না, ব্যভিচার করিস না? আল্লাহ একদিন বাধা দিয়েছে? গান যে ইয়ারফোন হান্দায় দিয়া ধুমধার একটা শুনতে আছে, আল্লাহ একদিনে কইছে বাধা দিয়েছে শুনিস না? না, রাস্তা দেখায় দিছে। গান শুনবা জাহান্নামে যাইবা, গান সালাম দিবা, কোরআন তেলাওয়াত শুনবা জান্নাতে যাইবা, নামাজ পড়বা জান্নাতে যাইবা, বেনামাজি হইবা তোমার জন্য জাহান্নাম। ইসলামের পক্ষে চলবা জান্নাতে যাইবা, বেঈমানের রাস্তায় চলবা তোমার জন্য জাহান্নাম। তুমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবা তোমার জন্য জাহান্নাম, সুদ ঘুষ ছাড়িয়া দিবা জান্নাতের রাস্তায় যাইবা। জুলুম নির্যাতন অত্যাচার ছাড়বা তোমার জন্য জাহান্নাম জান্নাত। আর যদি জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে লিপ্ত থাকো তোমার জন্য ঠিকানা জাহান্নাম। স্পষ্ট, কোনো বোঝামিল নেই। বিবেক বুদ্ধি আল্লাহ সব দিছেন, চিন্তা ভাবনা করা সব কিছু দিছেন। দুনিয়ার স্বার্থের পিছনে পড়িয়া যদি দুনিয়া পাওয়ার জন্য দৌড়াও তাহলে দুনিয়াই পাইবা, কিয়ামতের ময়দানে কিছু জুটবে না। দুনিয়া যদি ছাড়তে পারো আখিরাত তোমার পার চলে আসবে, আর যদি আখিরাতকে ছাড়িয়ে দাও দুনিয়া তোমার পার চলে আসবে। কোনটা নিবা হিসাব করো। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কিয়ামতের ময়দানে কেউ তোমাদেরকে উপকার করতে পারবে না, কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, কেউ তোমাদেরকে এক স্টেপ আগায়া দিতে পারবে না, কেউ তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। স্বয়ং নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বনু হাশিম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কাব বিন লুয়াইসকে ডাক দিয়া বলেন, এই তো বনু কাব বিন লুয়াইস, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে বনু আব্দে মানাফ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদ তোমার বংশের লোক, কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে বনু আব্দুল মুতালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদ তোমার বংশের লোক হইয়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আব্বাস বিন আব্দুল মুতালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদ তোমার বংশের লোক, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার পারবো না। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ বিনতে ফাতেমা, আনকিযি নাফসাকা মিনান নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে আমি নবী তোমার পিতা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। পিতা যদি মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে, স্বয়ং নবী যদি তার কন্যাকে এই কথা বলতে পারে, স্বয়ং রাসূল যদি তার বংশের লোকদেরকে এইভাবে ডাকিয়ে ডাকিয়ে নাম ধরে বলতে পারে, এই আমার বংশের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। নেতা কই যাবে তখন? নেতা কই যাইবে? নেতা বাঁচাইবে? আজকে তার প্রটোকলে অন্যায় জন্য অত্যাচার নির্যাতন কত কিছু করো, রসুলকে আমি পারবো না, তাহলে কোন নেতাই পারবে? কার ভরসায় কার আশায় কেলা খাও?
কেলার মধ্যে দিয়ে সুই ঢুকেন নিয়ে আদি বাজ্যে মরবা তের তো ভাবনা বেজার হইতেছে, কিচ্ছু করার নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে রাসূল পর্যন্ত কারো সাক্ষী দিতে পারবে না, কারো সুপারিশ করতে পারবে না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন একমাত্র কর্তৃত্ব ক্ষমতা আল্লাহর। কার? কার? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা মুমিন 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা হুম বারিজু লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন সব মানুষগুলা কবর থেকে বের হয়ে আসবে, মাটির নিচ থেকে সব মানুষগুলা বের হয়ে হাসরের ময়দানে চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এই বান্দা বান্দীরা, দুনিয়াতে বসিয়া তোমাকে নামাজের জন্য ডাক দিছে, ভেড়ি মোড়ায় উত্তর মই গেছো। দুনিয়াতে বসিয়া আলেম ওলামারা পর্দার জন্য বলছে, তুমি বলছো পর্দা করবো না, কে আমাকে করাইবে? নামাজের দাওয়াত দিলে বলছো নামাজ পড়বো না, কে আমাকে নামাজ পড়াবে? গান বাজনা থেকে বিরার জন্য বললে বলছো গান বাজনা ছাড়বো না, কে আমাকে গান বাজনা থেকে বিরাবে? সুদ ঘুষ থেকে বারণ করলে বলছো আমি সুদ ঘুষ ছাড়বো না, কে আমাকে সুদ ঘুষ থেকে ছাড়াবে? ইসলামের পক্ষে চলার জন্য বললে, ইসলামের দাওয়াত দিলে বলছো ইসলামের পক্ষে আমি চলবো না, কে আমাকে ইসলামের পক্ষে চলাবে? হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহকে বিধানগুলি দেখায় চলছো, রসুলকে বিধানগুলি দেখাইছো, কোরআনকে বিধানগুলি দেখাইছো, আলেম ওলামাদেরকে বিধানগুলি দেখাইয়া দুনিয়া চলাফেরা করছো। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে বসিয়া ক্ষমতা দেখাইছো, টাকার গরম দেখাইছো, যৌবনের গরম দেখাইছো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা দুনিয়াতে বসিয়া ক্ষমতা দেখাইছো, বড়াই দেখাইছো, টাকার গরম দেখাইছো, বিভিন্ন কায়দায় যৌবনের গরম দেখাইছো, স্বাস্থ্য আমার মোটা কেটা আমার পারবা আহ নাকি কেটা আমার দ্বারা আবার আহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়া বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ। আয় কে দাবি আয়, তখন খেলা হইবে, তখন খেলা হবে। কদ্দুর পারো তখন দেয়া যাইবে, কদ্দুর পারো। এখন যদি বলি ভাই গান বাজনা শুনিস না, আপনার কথা হইবে। যদি বলি ভাই বিড়ি খাইস না, আপনার ভাই খাইতে খাই, ও কথা কই না, মাথা গরম হয়ে যায়। কি কয় কথা পাই, কি কয় ও কথা কন বুঝি, মাথা গুলো গরম হয়ে যায়। অন্য কথা কয় নামাজের দিকে ডাক দিলে কয় আমনে রাস্তা আপনি যান, কি কয় আমনে রাস্তা আপনি যান, মুই আমার ছোট, মুই সব বুঝি। কি কয় মুই আমার ছোট, মুই কি বুঝি, সব বুঝি। তুই বলতো দৌড়, যে একটান বিল্ডিছে হে পরম বন্ধু, যে একটান গাঁজা খাওয়াইছে হে কলিজার টুকরো আপন, হে কি কলিজার টুকরা আপন। আর যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য দাওয়াত দেয়, বারবার তোমাকে তাকিদ দেয়, বারবার তোমাকে ফোন দেয়, বারবার তোমাকে সতর্ক করে, সে তোমার বন্ধু না, তাকে ভাবলা তুমি শত্রু, তাকে শত্রু ভাবলা। আর যে দুইটা দিয়েছে 5 টাকা খাওয়াইছে, ওই যে টুকরা বন্ধু তোর না কেউ নাই, ঠিক না? হ্যাঁ দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন আজকের দিনের রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহ। সেই আল্লাহর কাছে যাওয়া লাগবে, কথা কয় না, আল্লাহর কাছে যাওয়া লাগবে, কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। কোন রাস্তায় আগে, কোন পথ চলো, কোন দিকে যাও, সব হিসাব দেওয়া লাগবে। সুতরাং পায়ে হাত দিয়া বলি সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। গুনাহ ছাড়ো, গাঁজা বিড়ি সব ছাড়ো, মদ জুয়া গাঁজা নেশাদ্রব্য সব ছেড়ে দাও, সুদ ঘুষ সব ছেড়ে দাও, গুনাহের কাজ এক কথায় ছেড়ে দাও, আল্লাহর বান্দা হয়ে যাও, ঈমান নিয়ে মুত্তাকি হয়ে কবরে যাও, অন্যথায় কিন্তু নাজাত নাই।
অন্যথায় কি নাই? নাজাতের কোনো লাইন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করে নেক। আখিরাতের ভয়, মরণের ভয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হওয়ার তৌফিক দান করে দেখ।